আলাইকুম। এখন আমি আপনার কচু শাক ভর্তা করব। এখানে আগে থেকে কচু শাক ভাপ দেওয়া আছে, সেটা নিচ্ছি। আপনার চিংড়ি মাছ আছে, পেঁয়াজ কুচি, আদা, এগুলো আমি পেঁয়াজ কুচি আর আপনার রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে ভাজতে আছে। এরপরে আমি লবণ দেব, পরিমাণ মতন লবণ দিলাম। এরপরে আরেকটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা দিব তো, এটা যাতে করে কালার আসে। এরপরে আমি কচু শাকটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা আসলে ফ্রিজে রাখা হয়েছিল ভাপ দেয়া, সেটা আমি দিয়ে দিচ্ছি। মানে কচু শাকটা দিয়ে দিলাম। এখন আপনার এটা সুন্দর করে ইয়ে করবো। আগে বরফটা গোলক। আসলে শাকটা ফ্রিজে ছিল তো, সেটা আর কি আপনার ফ্রিজ থেকে আর কি ডাইরেক্ট এই জায়গায় দিয়ে দিয়ে ওর একটু মানে সময় লাগতেছে, বাট এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন যেটা আর কি সত্য কথা বলতে কি, আমি নিজেই ভিডিও করতেছি, আমি নিজেই সব কিছু করতেছি, আমার তো আর কেউ নাই আপনারা ছাড়া। বাট সেই জন্য আর কি ভিডিওটা একটু খারাপ হইতেছে, এর বেশি আর কিছুই না। তো আপনারা যদি দেখেন তাহলে আমি মনে করেন যে আপনার পরবর্তীতে আরও সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। যে চিন্তা ভাবনা করব যে না, আমার ভাইয়া অথবা বোন অথবা মা হোক আর চাচি হোক আর খালা হোক, যারাই হোক দেখুক না কেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমার ভিডিওটা যদি খারাপ হয় তাও আপনারা দেখে আমার উৎসাহিত করেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন এটা একটু ফ্রিজে রাখাতে পানি হয়েছে তো, সেইগুলো আর কি টানাতে হবে, আর কিছুই না। এবার এখানে দেওয়া হয়েছিল চিংড়ি মাছ, কচু শাক, রসুন, আপনার পেঁয়াজ কুচি, আর হচ্ছে কাঁচামরিচ। আচ্ছা, এটাকে আর একটু শুকাতে হবে, টানাতে হবে আর কি পানিটা। লবণ দিতে হবে পরিমাণ মতো। এই এখন আমার এটা প্রায় হয়ে গেছে। পানি যতটুকু ছিল ততটুকু টানিয়ে ফেলছি। এখন আপনার আমি একটা ছোট্ট কড়াইতে নামিয়ে রাখবো। এই যে ছোট্ট একটা পাত্রতে আমি রাখলাম। এই যে দেখুন, এরকম হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমি এই পর্যন্তই, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।